ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে শহীদ করেছে, ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে হাজারো মিডিয়ার সামনে মাথায় গুলি করে রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই ঠিক কিনা? এটা হচ্ছে প্রিয় রংপুরের বদরগঞ্জবাসী। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি আমার প্রিয় হুজুর। আমি আসলে ভূমিকায় লম্বা চওড়া কথায় যেতে চাই না, সোজা কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। কারণ আপনারা জানেন আমি এসেছি 4টার সময়, আসরের আজান নামাজ হওয়ার পরে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় 5টা 10-এর মধ্যেই জামাতের ভাব শুরু হয়ে যায়। অলরেডি আমাদের 15 মিনিট ডান, মাত্র আমরা আরো 1 ঘন্টা সময় পাবো, মোটামুটি হাতে গুনে, কম বেশি হবে। টাইম লস্ট করা যাবে না, টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অল্প সময় আজকে দামি কথা বলে বিদায় নিতে চাই। জাস্ট একটা ক্লিয়ারেন্স দিব, একটা ক্লিয়ারেন্স দিয়ে কোরআনে ঢুকে যাব। আজকে আপনারা কয়েক হাজার লোক আমার সামনে আছেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। দিস ইজ রং, অ্যাবসলিউটলি রং। ঘরে ঘরে কেন রে ভাই আমার? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। am I right? am I right? সংসদে জালো বলতে হবে। দেখা যাক আপনারা বলতে পারেন কিনা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আমি 1 থেকে 3 গুনবো, তাফসীর শোনার জন্য মন এবং ব্রেন দুইটাকে স্থির করে ফেলবেন। আমি গুনছি 1 থেকে 3। ডানে তোমরা মারামারি করো না, যে যার জায়গায় বসে যাও। কলিজা ভালোবাসার মানুষ তোমরা বসে যাও। আজ আমাদের তাফসীরের বিষয় এমন একটি বিষয় যে তাফসীরকে আমাদের সবচেয়ে কলিজার টুকরা প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আজ থেকে প্রায় 18 বছর আগে করে গেছেন। আমি তাফসীরটা টপিক নিয়েছি ওনার থেকে, বাট বেসিকলি এটার আপডেট করা, আরো তথ্য অ্যাড করা, এই কাজটা আমি এর উপরে করেছি। জাস্ট লাইক আইফোন একটা বের হয়েছে 13 প্রো ম্যাক্স, তারপরে আপডেট আসছে 14 প্রো ম্যাক্স, তারপরে 15, 16, নাও ইটস রানিং 17 প্রো ম্যাক্স। ব্যাপারটা হচ্ছে আমি আলোচনাকে মডিফাই করেছি, একটু আপডেট করেছি, আর একটু সুন্দর করবার ট্রাই করেছি আমার জায়গা থেকে, আমি যা পারি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। কিন্তু সত্য কথা বলছি, আল্লামা সাঈদী একজনই ছিলেন, একজনই থাকবেন, ওনার মতো আর কেউ হতে পারবে না। তার থেকে আমরা শিখেছি তাফসীর মাহফিল কেমন করে করতে হয়, এই প্যান্ডেল, এই ব্যানার, এই স্টেজ ব্যানার করতে হয় কেমন করে, এই সব কিছু আল্লামা সাঈদী হুজুর শুরু করেছেন, ওনার থেকে এই ধারাগুলো এসেছে। আর আজকে আমরা এই কোরআনের মাহফিলগুলোকে আবাদ পাচ্ছি, ফ্রি আমরা পেয়েছি। এজন্য তাফসীর যখন শুনবেন কলিজা দিয়ে শুনবেন, একটা কথাও যেন আপনার কানকে ক্রস করে যেতে না পারে। প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করতে হবে, ঠিক কিনা বলেন? তাফসীরের বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কোরআন। আমরা আজকে কোরআনের পরিচয় নিয়ে কথা বলতে চাই। কোরআনের পরিচয়। আচ্ছা, আমার ডান হাতে যে কিতাবটা আছে, যদি মুসলমান ঘরের সন্তান হন, যদি আল্লাহ এবং নবীকে সত্যিই ভালোবাসেন, বলতে কৃপণতা বোধ করবেন না। আমার ডান হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি ভাই আমার? আল কোরআন। এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের কলিজা, এটা আমাদের আত্মা, এটা আমাদের হাত। আমরা জাস্ট মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় কোরআন রাখতে চাই না। আমরা চাই আগামী 26 সালে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমরা চাই না? আপনি দেশে যদি শান্তি চান, আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অল্টারনেটিভ ওয়ে আর হতে পারে না।
গণতন্ত্র দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা আপনাদের সামনে প্রমাণ। ওসমান হাদির খুনি পালিয়ে গিয়েছে আজ প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেল, তাকে ভারত থেকে এখন পর্যন্ত ধরে আনা গেল না। আমার প্রশ্ন, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে দেশে এনে ফাঁসির রায় পাশ করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করা যায় না কেন রংপুরের বায়না? বলে কোরআনটা মানেন, কোরআনটা দিয়ে দেশ চালান, দেখবেন প্রত্যেকটার বিচার ইনসাফ ভিত্তিক হবে। আসুন আমরা কোরআন নিয়ে কথা বলা শুরু করে দেই। First of all, I would like to talk about the biggest mistake in our lives. সবচেয়ে বড় ভুল আমাদের জীবনে আমরা কি করেছি এটা নিয়ে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আসলে কি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই কোরআনটাকে আমরা জাস্ট একটা ধর্মীয় কিতাব হিসেবে গ্রহণ করেছি। যেমন বাইবেল, ত্রিপিটক, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যা আছে, ওদের যেমন ধর্মীয় গ্রন্থরা মনে করে যে জাস্ট ধর্মীয় গ্রন্থ, আমরাও মনে করেছি কোরআনটা শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এ কোরআনে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আচ্ছা, রংপুরবাসী লজিক দিয়ে একটা কথা বোঝেন, লজিক্যালি, গায়ের জোরে নয়, যুক্তি দিয়ে বোঝাচ্ছি। কোরআনটা যদি নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়েকটা কথা বলার জন্যই আসতো, মুরব্বীরা আপনারা আমার চোখে চোখ রাখবেন, আপনারা আমার বাবা, আপনারা আমার দাদা, কথা যেন মিস্টেক না হয়ে যায়, ভুল বুঝাবুঝি না হয়। এই কোরআনটা যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে আসতো, তাহলে তো 1 পারা নাজিল হইলেই হইতো। কি বলেন আপনারা? 2 পারা হইলেই তো হইতো, কিন্তু আল্লাহ 30 পারা নাজিল করলেন। তো এর ভেতরে কি আছে এটা তো আপনাকে বুঝতে হবে। এটা জিন্দাবেস্তা না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা কোরআন। একটা ছোট্ট প্রশ্ন করছি উদাহরণ দিয়ে। মনে করেন ডিসি অফিস থেকে কিংবা জজ কোর্ট থেকে আপনার বাসায় ছোট্ট একটা চিঠি এসেছে ইংরেজি ভাষায়, এর অর্থ আপনি জানেন না। এখন আপনি ভয় পাবেন, কিরে বাবা, এই চিঠি কি আমার ধন সম্পদ সব নিলামে তুলবার চিঠি, নাকি আমাকে গ্রেফতার করবার চিঠি? এই চিঠির অর্থ বুঝবার জন্য আপনি দৌড়াবেন সেই লোকের কাছে যে ইংরেজি ভাষা বোঝে। আপনি যাবেন স্যারের কাছে, টিচারের কাছে, যে স্যার দেখেন তো এই চিঠির মানে কি হবে, অর্থ কি, এটা কি আমাকে থ্রেট দেওয়ার চিঠি, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, এটা কি আমার ধন সম্পদ কোনো রকম নিলামে তুলবার চিঠি? যতক্ষণ পর্যন্ত আপনি চিঠির অর্থ না বুঝবেন আপনার ঘুম আসবে না, আপনি শান্তি পাবেন না। তো সামান্য একটা ডিসি অফিসের চিঠি, জজ কোর্টের চিঠি, এটা পাওয়ার পরে আপনার ঘুম হারাম হয়ে গেল অর্থ না বোঝা পর্যন্ত। তো এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আমার মালিক, আপনার মালিক একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন। আপনি যদি প্রশ্ন করি যে এখানে যারা যারা বসে আছেন আজকে ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছেন কয়জন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। আমি হাত তুলে বলতে লজ্জা দিব না। আচ্ছা, আমি যদি বলি কোরআন পড়েছেন ভালো কথা, অর্থ বোঝেন কয়জন, হাত তোলেন তো, দেখবেন হাত উঠবেই না। আচ্ছা, অর্থ বোঝেন কয়েকজন, হাত তুললেন। আচ্ছা, অর্থ অনুযায়ী আমল করেন কয়জন, হাত তোলেন তো, দেখবেন হাতই উঠবে না। বাস্তবতা। কোরআনের সাথে সম্পর্ক কখন হয়? যখন বাপ মরে যায়, 10 জন হাফেজকে মাদ্রাসা থেকে নিয়ে আসে ভাড়া করে। আচ্ছা, ভাড়া শব্দ না বলে বেয়াদবি হয়ে যাবে। টাকা দেয় তেলাওয়াত করার জন্য, 100-200 টাকা করে দেয়। এবং আমি নিজেও হাফেজ যখন ছিলাম, রাগ করবেন না এই কথাতে, আমরাও মাঝে মাঝে যেতাম তেলাওয়াত করতে বাসায়। তো যখন তেলাওয়াত করতাম, আচ্ছা যে পৃষ্ঠা বের হয়েছে এই পৃষ্ঠায় পড়ছি, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর হিসাব করছি, যদি 10 জনকে 1500 টাকা দেয়, আমার ভাগে 50 টাকা আসবে নাকি 70 টাকা আসবে?
পড়তাম আর হিসাব মিলাইতাম যে 50 টাকা পাবো নাকি 60 টাকা পাবো। আল্লাহর কসম করে বলছি, কয় টাকা পাবেন এই হিসাব নিয়ে কোরআন পড়লে এর মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। তো কেউ মরলে আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে বেড়ে যায়, কিন্তু উচিত ছিল মরা মানুষকে নয়, জীবিত মানুষকে কোরআন শোনানো। উচিত ছিল জীবিত মানুষকে দিয়ে কোরআনের আইন কায়েম করানো। উচিত ছিল সেই মানুষকে ভোট দেওয়া যে মানুষটা পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাতে চায়, ঠিক কিনা বলে? আপনি বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারলেন না, মরে যাওয়ার পরে আপনার কোরআনের দামটা বেড়ে গেল। এই জন্য আপনাকে আজকে জানতে হবে এই কোরআনটা কেন এসেছে, এ কোরআনে কি আছে, এ কোরআন আমাদেরকে কি মেসেজ দিয়েছে। আজকে আমরা কোরআনের সাথেই কথা বলতে চাই। কথা বলতে মনে চায় সবার? মুরব্বীরা কথা কয়, আজকে যুবকরা মরে গেছে রে বাবা। যুবকরা ভাবতেছে হুজুর আপনি তো যুবকদের মজা করে কথা বলেন, ওইটা কেন এখনো বললেন না? গিভ মি টাইম, সময় দাও, সময় আসছে, আমাকে সুযোগ দাও। আচ্ছা আরেকবার প্রশ্ন করছি, এই কোরআনের সাথে কথা বলতে কি মনে চায়? আচ্ছা কোরআনকে আমরা এখন প্রশ্ন করছি এবং কোরআন তার জবাব সে নিজেই দিবে। প্রথম প্রশ্ন কোরআনের কাছে, আচ্ছা কোরআন তুমি আমাকে বলো তো, তোমাকে পৃথিবীতে নাজিল করলো কে? আমাকে একটু জবাব দাও তো। কোরআন নিজেই বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This has been sent down from him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশটা সৃষ্টি করেছেন, যিনি পুরো জমিনটা সৃষ্টি করেছেন। বলেন তো সেই রব একজন, তিনি কে? আচ্ছা কোরআন আমি বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তবে কোরআন তুমি আমাকে জবাব দাও, এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে, কোন অবস্থায় ছিলে, কোন জায়গায় তুমি ছিলে? কোরআন বলছে 30 নম্বর পারা সূরাতুল বুরুজ, কোরআন তার জবাব দিয়ে বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran in preserved tablet. এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবার পূর্বে লাওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? না, এটা রংপুরের সুবহানাল্লাহ অসম্ভব, হতেই পারে না। আরেকবার রংপুরের সাউন্ডে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন আমরা বুঝে গেলাম তুমি লাওহে মাহফুজে ছিলে। ও কোরআন তুমি জবাব দাও, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সেই কথার উপরে যে কথা, যে বাণী নাজিল করেছে আল্লাহ তাআলা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আচ্ছা তাহলে তুমি শেষ নবীর উপরে নাজিল হয়েছো। আই গট দ্য আনসার, আমি উত্তর পেয়েছি। আচ্ছা কোরআন তুমি আমাকে জবাব দাও তো, তুমি কোন মাসে নাজিল হয়েছো? তারও জবাব এই কোরআনে আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি নাজিল হয়েছি রমজান মাসে। আচ্ছা তুমি যেই মাসে নাজিল হয়েছো তা তো বুঝলাম, কিন্তু তুমি বলো তো তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোরআন তারও আনসার দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, I have sent down this Quran on a blessed night. আল্লাহ বলছেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এক পবিত্র রাতে নাজিল করেছি, সেই রাতটা নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিয়া? এবার আসেন মূল প্রশ্নে ঢুকে যাই। এই প্রশ্ন শুনলে আমি জানি, সরি টু সে দ্যাট, অনেকের গায়ে একটু আঘাত লাগতে পারে, বুকে একটু জ্বালা পোড়া হতে পারে।
এই কথা বলার জন্য আমার কোনো একটা মাহফিলে আমাকে, আপনার কিনা জানি না, আমাকে বাধা দেওয়া হয়েছিল জাস্ট এই কথা বলার জন্য। রাইট, ইউর রাইট। আপনারা হয়তো বা দেখেছেন। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুর কোনো দলের দালালি করে কথা বলবার জন্য এই মাহফিলে আসি নাই। আমি সে কথা বলবো যে কথা আল্লাহ আমাকে বলবার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোরআন, আমি তো একজন মানুষ, আমি তো বাংলাদেশে বসবাস করি। মানুষ হিসেবে শুধু বিয়ে করলেও তো হয় না, শুধু ইনকাম করলেই তো হয় না। আমার তো রাষ্ট্রনীতি লাগবে, আমার তো সমাজনীতি লাগবে, আমার তো দেশ চালাইতে রাজনীতিও লাগবে। আচ্ছা কোরআন, তোমাকে যদি আমি পড়ি, তোমাকে যদি আমি বুঝি, তুমি কি আমাকে রাষ্ট্রনীতি বুঝাই দিতে পারবা? তুমি কি আমাকে বলতে পারবা যে রাজনীতি কেমন করে গড়তে হয়? আচ্ছা কোরআন, তুমি কি আমাকে সায়েন্স নিয়ে বলতে পারবা? আচ্ছা কোরআন, তুমি কি আমাকে অর্থনীতি নিয়ে বলতে পারবা? আচ্ছা কোরআন, তোমার মাঝে কি সবকিছু আছে? কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything in this world. স্পষ্ট কথা। আল্লাহ বলছেন তোর জীবনে এমন কিছু লাগবে আর আমি আল্লাহ কোরআনে বলে দেই নাই, তা কখনো হতেই পারে না। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন আমি আপনারা সবাই। আচ্ছা, সব আছে। তাহলে বলো তো, দেশ চলবে যে রাজনীতি দিয়ে, পার্লামেন্ট চলবে যে আইন দিয়ে, সে আইনের মূল নীতি কি হওয়া দরকার? অনেক নেতাকে তো আমরা শুনতে পাই, তারা বলে মাইকটা সামনে নিয়ে, রাজনীতি এক জিনিস, কোরআন আর এক জিনিস। অনেক নেতা এটাও বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। নেতা সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, আপনি আসলে নেতা হয়েছেন, বাট আপনি মূর্খ নেতা ছাড়া আর কিছু হতে পারেন নাই। সো সরি টু সে দ্যাট। আমি ক্ষমা চাচ্ছি বলার জন্য, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। প্রমাণ দিব একটা কথা, আমি যদি আউট অফ কোরআন বলি, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ ক্যান অবজেক্ট অন মাই সেলফ। আপনি আমাকে নিয়ে প্রতিবাদ করবেন যে আপনি এই কথা আউট অফ কোরআন বলেছি, কিন্তু আমি যদি কোরআন থেকে দলিল দিয়ে বুঝিয়ে দেই, দলের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক, হক কথার সঙ্গে দল বুঝি না, হক কথার সঙ্গে না আপোষ আমাদের চলতে পারে না, ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. যে যা পাওয়ার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। And whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। আসুন আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে বুঝাই দেই। তুমি দাঁড়াও তো ভাই, আমার গলায় চাদর মোড়ানো, তুমি রাইট, দাঁড়াও কলিজার ভাই। এই নো লাফিং, ইউ আর সো সিরিয়াস, ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। তোমার নাম কি প্রিয় ভাই আমার? রিপন। এই রংপুরবাসী, বদরগঞ্জবাসী, লুক অ্যাট মাই সেলফ, আমাকে দেখেন। এই রিপন ভাইকে কি দেখা যায় নাকি যায় না? তো উত্তর একটু জোরে দিলে ভালো হয়। দেখা যায় নাকি যায় না? আমি এখন না মনে করেন রিপন আমার কথা মাইন্ডে নিয়েছে, সহ্য হয় নাই, কথার কথা। এক্সাম্পল, এটা বাস্তব না, উদাহরণ দিচ্ছি, উদাহরণ। ওই পেছনে যেই গেটটা আছে ওই পর্যন্ত আমি গেছি, আমার গাড়ি আটকায় দিয়েছে। বলছে কি হুজুর, খুব নাকি দেশ চলবে কোরআন দিয়ে, এই কথা আপনাকে সাহস কে দিয়েছে? আজকে আপনার একদিন কি আমার আর একদিন।
এদিকে মাহবুব ভাইয়েরা আমার সঙ্গে চলে আসছে, তোকেও আজকে আমরা দেখে নিব, খালি সামনে আয়। এদিকে আমার গায়ের আগুন দাও দাও করে জ্বলতেছে, বেটা তুই হক কথা সহ্য করতে পারলি না। শুরু হয়ে গেল লাগালাগি, ফাটাফাটি। আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা দাও আছে, দাও দাও, বোঝেন তো, দাও। আচ্ছা, অথবা হাইসা অথবা রামদা, হোয়াট এভার ইউ কল ইট। বললাম রামদা বের করেন, দাও বের করেন, ওকে আজকে আমি দেখে নিব। খেপে গিয়ে রিপনের ডান পায়ের নিচে দিয়েছি একটা কোপ, একটা কোপ দেওয়ার সাথে সাথে রিপনের ডান পাটা খুলে কেটে জমিনে পড়ে গেছে। আর এলাকার লোকজন সব দৌড় দিয়ে আসছে, হে আসিফ হুজুরকে কেউ ঠেকা রে, আসিফ হুজুর তো ডান পা কেটে দিয়েছে, ধর। আমাকে ধরা হলো, জেলখানায় দেওয়া হলো ঠ্যাং কাটার অপরাধে। প্লিজ ট্রাই টু রিয়েলাইজ দিস পয়েন্ট। খালি মজা নিয়ে শুনলে হবে না, বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। এখন আমাকে রংপুরের শহরে জেলা আদালতে বিচার করবার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো যে আসিফ হুজুর রংপুরের বদরগঞ্জের মাহফিলে গিয়ে রিপন নামে একজন যুবকের ডান পাটা কেটে দিয়েছে। এখন গণতান্ত্রিক যে আইন আছে, ব্রিটিশ যে আইন আছে, সে আইন দিয়ে বিচার হলো যে আসিফ হুজুরের জরিমানা করা হলো 10 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের জেল। এখন এই বিচারটা জাস্টিস পূর্ণ হলো কিনা, ইনসাফ পূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লা ডান দিকে ওর ডান পা যে কেটে দিয়েছি ওইটা দাড়িপাল্লার ডান দিকে রাখেন, আর আমাকে যে 10 লাখ টাকা জরিমানা আর 2 বছরের জেল দেওয়া হয়েছে ওইটা দাড়িপাল্লার বাম দিকে রাখেন। নাও ইটস ইওর টার্ন। যদি মেধা থাকে উত্তর দিতে ভয় পাবেন না। দাড়িপাল্লার একদিকে ডান পা কাটা, দাড়িপাল্লার আর একদিকে 10 লাখ টাকা, 2 বছরের জেল। আপনি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা ধরে টান মারলেও কি দুইটা সমান সমান হবে? এই উত্তর তো জোরে হয় না, সমান সমান হবে। আচ্ছা, আপনি জরিমানাকে 20 লাখ করেন, 3 বছরের জেল দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান যদি করতে চান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? আমি প্রমাণ দেই, দলিল দেই, তারপরে ঠিক বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, কেউ যদি, আমার চোখ দেখেন, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমি তার চোখ তুলে ফেলবা। কেউ তোমার হাত ভাঙলে তুমি তার হাত ভেঙে দিবা। কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে দিবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনারা কোরআন দিয়ে আইন পাস করেন। আমি রিপনের ডান পা কেটে দিয়েছি, আপনারা আইন পাস করে আমার ডান পাটা কেটে দেন। দাড়িপাল্লা নিয়ে আসেন, রিপনের ডান পাটা দাড়িপাল্লার ডান দিকে দেন, আমার ডান পাটা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আইন পাস করবে, যে বিচার করবে, সেই তো ইনসাফ করতে পারবে, সেই তো আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করতে পারবে, ইনসাফের রাজধানী কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে? তাহলে ওসমান হাদিকে যারা গুলি করেছে কি করতে হবে? ওদেরকে ধরে আনতে হবে। ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে শহীদ করেছে, ওদেরকেও বাইতুল মুকাররমের সামনে, হাজারো মিডিয়ার সামনে মাথায় গুলি করে রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এটা হচ্ছে বাঘের বাচ্চা একটা, মাশাআল্লাহ। আওয়াজ কি রে বাবা?
আমার সঙ্গে তাকবীর দেন, দেখা যাক আদৌ কোরআনকে আপনারা ভালোবাসেন কিনা। নারে তাকবীর। এবার কোরআনকে আমরা একটা মারাত্মক প্রশ্ন করব। আচ্ছা কোরআন, যুবকরা খুব মজা পাবে। আচ্ছা কোরআন, তোমাকে দিয়ে যদি আমি বিয়ের কোনো আইন বাস্তবায়ন করতে চাই, তাহলে তুমি আমাকে কি সাজেশন দিবা? তুমি আমাদের জন্য বিয়েকে কেমন করে সহজ করবা? পার্লামেন্টে আইন করা আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা দণ্ডনীয় অপরাধ। আমি রংপুরের বদরগঞ্জের যুবকদের কাছে, মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করতে না পারে, তাহলে 17 বছরের মেয়ে রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় কেমন করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যদি 18 বছরে বিয়ে করা পাপ হয়ে যায়, তাহলে 16 বছরের মেয়ে টিকটকে জামা খুলে নেচে বেড়ায়, এর বিচার কি হবে এই বাংলার মাটিতে? এইটা আমি জানতে চাই। এর মানে বোঝা যায় বাংলাদেশ আমরা নামে মুসলমান, কিন্তু আমরা মানছি পশ্চিমা সংস্কৃতি। আমি আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান, খালি দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না, টুপি পরলেই জান্নাতি হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়লেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে গেল, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে যুবক ভাই। অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, তার আগে তোর আমি বিয়ে দিব না। আর অনেক মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল, অনেক অনেক মেয়ে। প্রত্যেকটা মেয়েকে বলবো, শোনো আমার প্রিয় বোন, তুমি আমার বয়সে ছোট হবা, উইথ ডিউ রেসপেক্ট, স্নেহের সাথে তোমাকে বুঝায় বলে দিয়ে যাই, বড় ভাইয়ের কথা আঘাত হিসেবে নয়, বড় ভাইয়ের কথা নসিহত হিসেবে নিতে হয়। তোমাদের যখন বিয়ের বয়স আসবে প্রিয় বোন, টাকাওয়ালা যুবকের পেছনে নয়, চরিত্রবান যুবকের পেছনে তোমাকে ছুটতে হবে। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তুই যদি গরিব হয়ে বিয়ে করিস, তোর বিয়ের পরে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আমি আপনারা? স্টপ ফর আ মোমেন্ট। আব্বাজান, আপনার নাম কি জানো? মনোয়ারুল ইসলাম। আব্বাজান, আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? আমি 28 বছর। 28 বছর। আচ্ছা, যখন বিয়ে করেছেন তখন যেমন অভাব ছিল, বিয়ের পরে কি সেরকম অভাব হয়েছে আপনার? অভাব অনেক, এখন বেশি না। অভাব কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়েছে। হ্যাঁ, না না, আপনারা হাসবেন না, কথা কিন্তু ঠিক বলছে। আপনার কথা বুঝবেন, উনি কিন্তু ভুল বলেন নাই। উনি বলেছেন অভাব আল্লাহ দিয়েছেন, কিন্তু তার চাইতে বেশি আল্লাহ বরকত দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? অতএব মাথায় রাখতে হবে। বিয়ের আগে জামফরের ব্যবসা করছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বাজান বিয়ের আগে যা করেছে, বিয়ের পরে আল্লাহ তার চাইতে ডবল বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলে? এখন যেই বাবারা, আমার বাবারা, আমি জানি আপনারা, এই 2 জন ছেলে, এই বসো, আর বিয়ে হবে না, কে রে এটা? এই তোর খবর করে দিব রে বেটা। ওয়াজের মাঝখানে কত বড় সাহস! এই যে উঠে যাবে, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? অনেক বাবা আছে টাকা আর, ঠিক আছে আমি তো প্রথমে বলে দিয়েছিলাম, তাহলে ভালো হইতো এই জিনিসটা। আচ্ছা, অনেক বাবা আছে সরকারি চাকরি পাইলে আর টাকা পাইলে নিজের মেয়ের বিয়ে বুইড়া টাকলার সাথেও দিয়ে দেয়। যুবক ভাইরা বলো, কোরআন বলছে এমনটা হবে না। কোরআন বলছে আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. তুমি গাঞ্জাখোর হবা, তোমার বউ 10 জায়গায় 10 ঘাটে পানি খেয়ে তোমার বাড়িতে আসবে। তুমি রংপুরে গিয়ে 4টা মেয়ের সঙ্গে প্রেম করে আসবা, তোমার বউ 8 জায়গায় 8 ঘাটে পানি খেয়ে আসবে, ঠিক কিনা বলো? তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে। অতএব আমাদের স্লোগান একটা, টাইম ইজ টু শর্ট। আমার কথাই স্পষ্ট ভাষায় বলছি, কোরআন বিয়েকে কঠিন করে নাই,
কোরআন বিয়েকে সহজ করেছে, আমরা বিয়েকে কঠিন করেছি। বিয়ের সময় আসলে মেয়ের বাপ বলছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 10 লাখ টাকা দেনমোহর ছাড়া আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না। যেই মেয়ের বাবারা টাকা ছাড়া বিয়ে দিতে চায় না, দিন শেষে এদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। যুবক ভাড়া বলো, অতএব বিয়ের সময় আসলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন? সবাই একটু 2 হাত তোলেন তো প্রিয় ভাইরা। কমিটির ভাইরা আমাকে একটা আবদার করে বসেছে, আদারওয়াইজ হাতটা তুলতে বলতাম না। আমাদের মাগরিবের আজানের সময় খুব ক্লোজ, তো 1 ঘন্টা প্রায় আমরা বসে আছি। আমি একটা প্রশ্ন করতে চাই, হাতটা উঁচুতে থাকবে। এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আমার কমিটির ভাইরা বড্ড অভাবে আছে আজকের এই মাহফিলে, সত্য বলছি। ওদের অনেক টাকা শখ। আমাদের দোয়ার আগে ওয়াজের মাঝেই কিছু লোক প্যান্ডেলে নেমে যাবে, ওয়াজও চলবে, যার পকেটে যা আছে তা সবাই দিয়ে দিবেন, যাতে করে এই মাহফিলটা আগামী বছর হয়। এবার হাত তুলেছিলাম কেন তা বলতে চাই। হাতটা তোলেন, বলেন সবাই আমাকে ডাক দিয়ে বলেন, আসিফ হুজুর। না, রংপুরের সাউন্ড পাইলাম না। বলেন আসিফ হুজুর। আমরা রংপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। না, এই আওয়াজ জোরে না আসলে আমার ওয়াজ হবে না। বলেন ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে, এবার 2 হাত উঁচু করেন, আমি যেমনে বলবো তেমনে বলবেন। বলেন যাব না। হাত নড়ে নাই, আবার যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আর যদি কেউ উঠে যায় ওর বউ পালিয়ে যাবে। তারপরেও যদি কেউ উঠে যায় ওই শালা জীবনে বিয়েই করতে পারবে না। মজা করলাম, খবরদার দোয়ার আগে কেউ যেন উঠে না যায়। কোরআনকে আমরা লাস্ট প্রশ্ন করব, কোরআন তার জবাব দিবে, আমরা সবাই মিলে একসাথে দোয়া করব। হ্যাঁ, কথা বলো কে? কথা বলে কে? হোয়াটস দ্য হেল? কি সমস্যা তোমাদের? শোনো, 1 ঘন্টা যাবত মানুষদেরকে কলিজা দিয়ে ওয়াজ করেছি। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তার, আমাকে শেষটা ভালো করতে দাও। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, আমাদের মুসলমানদের সংখ্যা যদি কম হয়, আমাদের ক্ষমতা যদি কম হয়, তবে আমরা ইসলামের বিজয়ী পতাকা ওড়াবো কেমন করে? তুমি কি কোনো পরামর্শ দিতে পারবা? কোরআন বলছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ বলছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো, ফেরেশতার মাধ্যমে তোমাদের সকলকে সহযোগিতার হাত বাড়ায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আরে মিয়া আওয়াজ দিয়ে কোন সবাই, তিনি কে? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহর রাসূল বললেন, যুদ্ধের জন্য কারা কারা প্রস্তুত আছো? হাত তোলো। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার 2 চোখের পাতা অফ হবে অন হবে, খুলবে বন্ধ হবে, আমার জীবনের 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি শহীদ না হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আরো 2 জন কিশোর, 1 হচ্ছে মাস, 2 হচ্ছে মুআজ, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে চাই, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আল্লাহর রাসূল বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবু, হে আমার শিশু সন্তান, লা কুওয়াতা লাকুমা ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, তোমরা তো তরবারিও তুলতে পারবা না, তোমরা তো শত্রুকে আঘাত করতে পারবা না। 2 বাচ্চা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে গায়ে শক্তি কম,
বাট আমার বুকের কলিজায় ঈমান দিয়ে ভরা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, তাওয়াক্কুলের জন্য, ধৈর্যের জন্য আল্লাহ তাআলা নবীকে 1000 কাফেরের উপরে মুসলমানদের বিজয় দান করলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব আমি আমার শেষ কথা বলে দোয়া করতে চাই। আমরা জানি বাংলাদেশে এখন বর্তমানে দুইটা দল সবচেয়ে বড়, এক বিএনপি, দুই জামাত। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো মারামারি চাই না। হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, ইনশাআল্লাহ আওয়ামী লীগ তো দূরের কথা, আগামী বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।